সবসময় সবসময় মানুষের ভিতরে এই দ্বন্দ্ব খেলা করে তো, আয় আয় পড়ে যাবনি, আয় আয় পড়ে যাবনি। তো অনেকে তো পড়লে কি হলো, গেলাম গা, আমি তো আছি, এরকম আছে। কারণ এটা তো একটা অহমের ব্যাপার, তুমি বুঝতে পারছো, স্টার, সবাই তাকে দেখে সালাম দিচ্ছে, এটা দিচ্ছে, তার তো ব্যাপারটাই আলাদা। সে তো আর একদম। কি বলবো, যে দেহগত ব্যাপারে নাই আর, সে তো একেবারেই মনোগত ভাবে, কাল্পনিক কল্পনার ইয়েতে, মেটামরফিক্যাল ইয়েতে আছে। একদম। সেরকম জায়গা থেকে আমি দিলীপ কুমারের একটি কথা আমার খুব মনে লেগেছিল, আমি ওটাকে ধারণ করি। তখন আমার বয়স কত হবে, আমি ডিগ্রি টিগ্রি পড়ি, সিরিয়াসলি নাটক করি, ছবি দেখি, অমিতাভ বচ্চন, দিলীপ কুমার। আমি আমার একটা সুবিধা আছে, আমি আমার মা খুব ছবি দেখতেন আচ্ছা। ছোটবেলা। আমি মায়ের কোলে 2.5 বছর বয়সেই ডাকবাবু ছবি দেখেছি ঝিনাইদহে। আর বাবা পুলিশ ছিলেন বলে টিকিট কাটতে, তো টিকিটের পয়সা লাগতো না, সো প্রতি সপ্তাহে ছবি দেখা হতো। আচ্ছা। এই কারণে দিলীপ কুমারের কথাটা, দিলীপ কুমার বলেছেন যে, দিলীপ কুমার যে আপনি ইউসুফ, দিলীপ কুমার হয়ে যখন আপনাকে সবাই দেখে, তখন আপনার কেমন লাগে এই জনপ্রিয়তাটা? তো উনি তো খুব আস্তে কথা বলতেন, খুব এত মার্জিত, এই পারফরমেন্স তো আলাদা। দেখি जब मैं दिलीप कुमार रहता हूँ तो ये आसमान पर उड़ना लगते थे, तो जब मैं उड़ना लगता हूँ तो पंछी की तरह मेरे पखना में भी आवाज होता था, बहुत एक तरफ से मपता जो मेरा माटी कहाँ है। तब मैं यूसुफ खान के बारे में सोचता, जो मैं यूसुफ खान हूँ, तब मैं ये धरती पर फिर से बैठ जाता हूँ। বাহ। তারপরে আমরা সমু চৌধুরী হিসেবে সবার নাম করছি সুখে, ঠিক আছে, কিন্তু দিন শেষে তো আমি সমু, আমার নিজে, আমি ব্যক্তি সময় আমি একজন। ব্যক্তি সমু আমার একদম। কাছে, আমাকেই তো খুঁজতে হবে আমারটা। একদম, একদম, একদম একদম